পাশ হয়ে গেছে, উনি রোজই একবার এনআরসির কথা বলে, এনআরসির ভয় দেখায়। এনআরসির মাধ্যমে যাদের কথা আমি বললাম তারা বাদ থাকবে। হিন্দুবাদ, ভারতীয় মুসলমানবাদ, বিদেশি মুসলমানের ক্ষেত্রে এনআরসি লাগু হবে। মমতা ব্যানার্জি তাকিয়ে তাকিয়ে দেখবে, ওর সরকার সহযোগিতা করবে। আর যেটা পরিষ্কার আমি বলতে চাই, কেন্দ্রীয় সরকারের চিঠির জন্য এত ক্ষেপলো কেন? কেন্দ্রীয় সরকার শুধু বলেছে, এক কথায় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কেন্দ্রীয় সরকার বলেছে যে আমরা 100 দিনের টাকা দিতে চাই, আমরা 100 দিনের টাকা দেওয়ার কাজ শুরু করতে চাই, শুধু আপনাদের হিসাবটা দিতে হবে। বাস, হিসাবের নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছে, কাগজ ছিঁড়ে ফেলেছে। উনি টাকা নেবেন, হিসাব দেবেন না। হিসাব যদি দেবেন তাহলে পার্টি ফান্ডের টাকা লাগাবে কি করে? হিসাব যদি দেবেন, জনগণের টাকা, 100 দিনের মানুষের টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাবে কি করে? অতএব কেন্দ্রীয় সরকার হিসাব চাইতে বাধ্য, কারণ 100 দিনের যে টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়। 100 দিনের কাজের জন্য যে টাকা, সেই টাকা ভারতের জনগণের টাকা। অতএব কেন্দ্রীয় সরকার শুধুমাত্র সেই জনগণের টাকার রক্ষক মাত্র। সেই কারণে জনগণের কাছে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা আছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার যে টাকা দেবে তার হিসাব বুঝে নেবে। কিন্তু হিসাব শুনলেই মমতা ব্যানার্জি ক্ষেপে লাল হয়ে যায়। তার কারণ, যে সত্য কাজ করবে, মানুষের টাকা মানুষকে দেবে, তার তো রাগের কোনো কারণ নেই, তার তো ক্ষেপে যাওয়ার কারণ নেই, তার তো চিঠি ছিঁড়ে ফেলার কোনো কারণ নেই। ক্ষেপছে কেন? ওই টাকা আত্মসাৎ করবে। আর কথায় কথায় বলছে হাইকোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি রায় দিয়েছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে? যে মানুষের টাকা আটকানো উচিত নয়, দাও। কবে কেন্দ্রীয় সরকার বলেছে মানুষের টাকা আটকাতে চায়? কেন্দ্রীয় সরকার বারবারই বলছে টাকা দেব, হিসাবটা দিয়ে দাও। আর সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেই কথাটাকে আড়াল করে যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে মানুষের টাকা আটকানো উচিত নয়, কিন্তু সেই টাকা ঠিকভাবে খরচা হচ্ছে কিনা, মানুষের কাছে যাচ্ছে কিনা, সেটাও তদারকি করে দেখার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার কোর্টের কাছেও দায়বদ্ধ যে টাকা দেবো আর সেই টাকা খেয়ে ফেলবে আবার, এটা মানা যায় না। অতএব এই চোরেদের সরকার, যেখানে একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এইভাবে হিসাব না দিয়ে টাকা চুরির জন্য কাগজ ছেঁড়ার নাটক করছে, এই নাটক করে কোনো কাজ হবে না। মানুষ বুঝে গিয়েছে কেন্দ্রীয় সরকার চায় 100 দিনের টাকা, কেন্দ্রীয় সরকার চায় পশ্চিম বাংলার মানুষের জন্য অনেক প্রকল্প, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস পার্টি এটা হতে দিচ্ছে না।